আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এইখানে এই যে ফ্রিজগুলা মাছ আর আদা রসুন নামাই নিলাম। সারাদিনে রান্না বাড়া হয় নাই, শরীরটাও অসুস্থ, শুয়ে ছিলাম। তো কালকে যা ছিল খাবার ওগুলাই খাইছি সারাদিন ছেলে মেয়ে নিয়ে। আপনাদের ভাইয়ের সকালে ওগুলাই খাইয়ে গেছে, শুধু খালি কটা ভাত রান্না করছিলাম। তো এখন এই যে রান্না বাড়া করতে হইব। ভাত বসাই দিয়েছি, ভাতের পানি বসাই দিয়েছি, কিছুক্ষণ আগে চালু দিয়ে দিয়েছি। বড় গ্যাসে আর গ্যাসও নাই বেশি একটা চুলার ভিতরে। তো এখানে তেলাপিয়া মাছ আর যে আদা রসুন নামাই নিলাম। এগুলো নিয়ে আগে ভিজাই, পাকের ঘরে ভিজাইয়া তরকারিও আনতে হইব। মানে মাছ আছে, সবজি মবজি কাঁচা কিছুই নাই। তখন দেখি কী দিয়ে রান্না করা যায়। তো এখান থেকে ছেলে মেয়েও টিভি দেখতেছে, সার পরে গেছে কিছুক্ষণ আগে। তো কতক্ষণ টিভি দেখে আবার আমি পড়তে বইব। এখান থেকে সেরে পড়তে বসেও পড়ছে। তো কিছু কাপড় ছিল সন্ধ্যাবেলা স্কুল থেকে ভিজাই আনছে, এগুলা কতক্ষণ চিলাফালা করে পরে ধুয়ে নিলাম, দিয়ে পানি জড়ে আর কি করে ছড়াই দিছি। তো এখান থেকে যে ভ্যানে সামনে তরকারি পাইছিলাম, প্যাক কাদা দিয়ে আর বেশি দূরে যায়নি, সামনের থেকেই ভ্যানের থেকে নিয়ে আসি পেঁপে আর যে করলা। পেঁপেগুলো ফ্রেশই ছিল, করলাগুলো তেমন একটা ভালো ছিল না। তো কী করুন, যা পাইছি তাই আনছি। মনে করেন প্রচুর পরিমাণ দাম সবজির, এত পরিমাণ দাম দেখতে পারছেন। করলাটি বেশি একটা ভালো না। তো এখন রান্না করে লামু, রাখতাম না, রাখলে তো নষ্ট হয়ে যাবো গা। সাথে করে কাঁচামরিচও আনছি 250 গ্রামের মতো। তো এখন এগুলো বাইচা নিব, সাথে করলা আলু কাইটা নিব, পেঁপেগুলো আর কি কালকে রান্না করব। তো মাছটাও এখান থেকে ভিজছে কিনা দেখি। তো এখান থেকে কাটাকাটি সব কিছু তরকারি শেষ, মশলাটাও কষানি হয়ে গেছে গা। তো এখন আলুটা দিয়ে দিই। আলুটা কতক্ষণ লাইড়া চেরা কষায়া সিদ্ধ হইলে পরে করলাটা দিব আর কি। তো আলুটা দিয়ে দিলাম, এখন ডাইকা দিব লাড়াচাড়া দিয়া। তো যে জায়গাতে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওর পাশেই থাকবেন সবসময়। তো এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে গা, করলাটাও ধুয়ে নিলাম, দিয়ে দিই। আগে ধুয়ে রাখলে আর কি করলাটা তিত হয়ে যায়, এই জন্য পরে ধুয়ে দিলাম। তো করলাটা দিয়ে লাড়াই চেরা আর কি ডাকবো না, কতক্ষণ এমনি কষামো উদম ডাকলে আর কি করলা তিতা উঠে যায়। তো এখন এই যে আলু করলা দুটোটাই সিদ্ধ হয়ে গেছে গা, কিছুক্ষণের ভিত্তি জলের পানি দিয়ে দিব। তখন জলের পানিও দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিব। গ্যাসও নাই বেশি, বেশি পানি দিলে আবার তরকারিটা পানি ছেড়ে দেবো গা। আগুনের আঁচ একদমই কম চুলায়। তো জল দিয়ে দিলাম, যেতটুকু আপনারা খান অতটুকু পরিমাণ মতো দিবেন। দিয়ে যে এখানে মাছ দিয়ে দিব। তো মাছটা বাইজে আগে চুলার নিচে রেখে দিছি। আর ওইখানটা ছেলে মেয়ে বলতেছে খিদা লেগে গেছে গা। তো হ্যাঁ, 2 ভাই বোনের আবার 2 পিস মাছ দিয়া আগের তরকারি ছিল, ওগুলা দিয়ে ভাত খাওয়াই দিলাম। তো এখন একটা মাথা আর 2 পিস মাছ, এই 3 পিসই দিয়ে দিলাম। দিয়ে তারপরে মাঝখান আবার কিছুক্ষণ পরে আর কি জিরা দিয়ে দিব। জিরাটা আগে দিই নেই কি লাগা, জিরাটা আগে দিলে গ্রান্ডা জায়গা, এই জন্য আর কি পরে দিব। তো এই যে জিরাটা দিয়ে আজকের মতো এই পর্যন্তই।